ট্যান ট্যান। গরম গরম পাস্তা খাবো আমরা, সব রকম ভেজিটেবলস দিয়ে পাস্তা বানিয়েছে সকালবেলা পায়েল। এই দেখুন, মা বসে আছে প্লেট নিয়ে, পায়েল বসে আছে। আমরা হাই বলে দাও, হ্যালো, হাই করে দাও সবাইকে। হাই। তো আমরা এখন পাস্তা খাবো, তার সাথে আছে সালাড, তার সাথে আছে ছানা। পাস্তাতে কি কি দেওয়া হয়েছে? পাস্তাতে হচ্ছে গাজর, বিনস, আর কি দেওয়া হয়েছে? ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম। একদম হেলদি পাস্তা আর একদম অল্প তেলে। আর তারপরে আজকে আমরা কি করব? তারপরে আজকে আমরা ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব? আমাদের প্রিন্সেপ ঘাট যাবার কথা চলছে নীলাই করে। নীলা মানে বাইরে যেই আমাদের গাড়িটা রাখা আছে, এই দেখতেই পাচ্ছেন। কভার করা আছে। হ্যাঁ, কভার করা আছে গাড়িটা এখন। তো মা গাড়িটার নাম নীলা রেখেছে, কারণ ওটা নীল কালার আমাদের গাড়িটার। সেই জন্য নীলাই করে আমরা আজকে প্রিন্সেপ ঘাট যাবো। সো হাই ফ্রেন্ডস, আমি ইন্দ্রনীল চক্রবর্তী, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রনীল প্রোডাকশন হাউস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এটা আমার ব্লগ 30। তো আমরা ব্রেকফাস্ট সারার পরে যাচ্ছি আজকে প্রিন্সেপ ঘাটে, তো সঙ্গে থাকুন। তো এরপরে আমরা আমাদের ব্রেকফাস্ট এনজয় করব, আপনারাও আপনাদের ব্রেকফাস্ট এনজয় করে নিন। আর হ্যাঁ, যদি আমাদের ব্রেকফাস্ট খাওয়ার ইচ্ছা থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে এখনই চলে আসুন, নইলে কিন্তু আমরা এখনই ফিনিশ করে দেবো। সঙ্গে থাকুন। বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমি এখন ঠাকুরঘরে চলে এসেছি একটা জিনিস দেখাতে। এই দেখুন, জ্যাক ফ্রুট, কাঁঠাল। কাঁঠালটা কেনা হয়েছে, ছোট্ট বাচ্চার মতো এখানে শুয়ে আছে। এই কাঁঠালটা অল্প আমরা খাবো, আর বাকি পোর্শন দিয়ে পায়েল কাঁঠালের কেকও বানাবে। আর কাঁঠালের পাশে তরমুজ রাখা আছে। শো শো, ঘুমাও বাচ্চা, ঘুমাও, কোনো টেনশন নেই, তুমি ঘুমাও। তো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন তিনজনে। তো এরপরে আমরা নীলা মানে গাড়িটাকে বার করব বাড়ির বাইরে, তারপরে সোজা চলে যাবো প্রিন্সেপ ঘাটে। তো সঙ্গে থাকুন, এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে প্রিন্সেপ ঘাটে। স্টে টিউন। তো বন্ধুরা, গাড়ি বার করা হয়ে গেছে আমাদের। তো এরপরে সোজা আপনাদের সাথে দেখা হচ্ছে প্রিন্সেপ ঘাটে। সঙ্গে থাকুন। সামনে দেখতেই পাচ্ছেন মা আর পায়েল চলে আসছে, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমার গাড়িটা এখন হাওয়া দেওয়া হচ্ছে, তেল ভরা হয়ে গেছে। এরপর সোজা চলে যাবো প্রিন্সেপ ঘাটে। সঙ্গে থাকুন। আমরা হচ্ছে প্রিন্সেপ ঘাটের পথেই আছি। এখন হচ্ছে আমরা লক গেটে আছি। একটু সময় লাগবে যেতে, রাস্তাতে আজকে একটু ট্রাফিক জ্যামও আছে। হাই। মা কই দেখি। সঙ্গে থাকুন। আমরা প্রায় প্রিন্সেপ ঘাটের কাছাকাছি চলে এসেছি। এই সামনেই দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেনের ফ্ল্যাড লাইট দেখা যাচ্ছে। স্টেডিয়ামটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, স্টেডিয়ামটাও দেখা যাচ্ছে, খুব ভালো করে দেখা যাচ্ছে না। রাইট। এই বন্ধুরা, সামনে ইডেন গার্ডেনের ফ্লাড লাইট দেখা যাচ্ছে। আমরা এখন ইডেন গার্ডেনের একদম কাছাকাছি চলে এসেছি। ইডেন গার্ডেনের সামনেই হচ্ছে আপনার প্রিন্সেপ ঘাট, মানে একদম কাছাকাছি। তো আমরা ইডেন গার্ডেনের পাশ থেকে এখন প্রিন্সেপ ঘাটের দিকে এগোবো। এখন সঙ্গে থাকুন, ইডেন গার্ডেনের পাশ থেকে আমরা যাব, আপনার ইডেন গার্ডেনটা দেখতে থাকুন।
বন্ধুরা আমরা এখন ইডেন গার্ডেনের একদম কাছাকাছি চলে এসেছি। এই ইডেন গার্ডেনে আমি খেলা দেখতে বেশিরভাগ আসিনি, আমি একবার খেলা দেখতে এসেছিলাম T20 ম্যাচ ইন্ডিয়ার। আমি ইডেন গার্ডেনে খেলা দেখার থেকে খেলেছি বেশি। আমি CAB ডিস্ট্রিক্ট প্লেয়ার ছিলাম, তাই আমি ইডেন গার্ডেনে খেলেছি, আমার সৌভাগ্য হয়েছে ইডেন গার্ডেনে খেলার। সঙ্গে থাকুন। বন্ধুরা নীলাকে প্রিন্সেপ ঘাটের বাইরে এখানে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এই এখানে সামনে প্রিন্সেপ ঘাট। তো বন্ধুরা আমরা প্রিন্সেপ ঘাটে এখন পৌঁছে গেছি। পেছনে দেখতেই পাচ্ছেন প্রিন্সেপ ঘাটের গেট, ওয়েলকাম টু প্রিন্সেপ ঘাট লেখা আছে। এই যে মা পায়েল দুজনেই সাথে আছে। তো এরপরে আমরা প্রিন্সেপ ঘাটের ভেতরে যাচ্ছি, সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমরা প্রিন্সেপ ঘাটের ভেতরে প্রবেশ করে ফেলেছি। পেছনে হাতি দেখতেই পাচ্ছেন, এটা ঘাস দিয়ে তৈরি হাতিটা, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এই যে মা পায়েল, আমরা দু একটা ফটোশ্যুটও করলাম এখানে। এখন পিছনে দেখতেই পাচ্ছেন দ্বিতীয় হুগলি সেতু। বন্ধুরা পেছনে দেখতেই পাচ্ছেন দ্বিতীয় হুগলি সেতু, আর আমার পেছনে প্রিন্সেপ ঘাট মনুমেন্ট, এই দেখুন। বন্ধুরা প্রিন্সেপ ঘাটটা 1841 সালে জেমস প্রিন্সেপ তৈরি করেছিলেন। উনি ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান স্কলার, আর তখন সময়টা ছিল ব্রিটিশ রাজে। তো এই প্রিন্সেপ ঘাটে আইডিয়াল সময় হলো আসার সন্ধেবেলা, ইভিনিংয়ে। তো আর উইকেন্ডে এখানে সবাই আসে। বিকেলবেলা অনেক খাবারের স্টল বসে, তো সেই স্টল থেকে অনেকে খাবার কিনে খাওয়া দাওয়া করে। আর এই মনুমেন্টের পেছনে হচ্ছে স্টেশন আছে, প্রিন্সেপ ঘাট স্টেশন, আর তার পাশেই হচ্ছে গঙ্গা আছে। এখানে গঙ্গার পাড়ে বোটিংও করা যায়। এখানে সন্ধেবেলা বোটিং করতে খুব ভালো লাগে। আর বোটে করে এখান থেকে বাবুঘাটও যাওয়া যায়। সবাই সারা সপ্তাহ কাজ করার পরে উইকেন্ডে যদি এখানে আসে, সকলের মন খুব ভালো হয়ে যায়, রিফ্রেশ হয়ে যায়। আর ইভিনিংয়ে এখানে খাবার দাবারের স্টল বসে, তো লোকজন এখানে খাওয়া দাওয়ার স্টল থেকে খাবার দাবার কিনে খাওয়া দাওয়া করে, আর এখানে ঘোরাফেরা করে, দিয়ে মাইন্ড রিফ্রেশ করে। তো এখানে আপনারাও আসতে পারেন, মাইন্ড রিফ্রেশমেন্ট করার খুব ভালো জায়গা। সারা সপ্তাহ অক্লান্ত পরিশ্রম করার পরে আপনারা এখানে এসে মাইন্ড রিফ্রেশমেন্ট করতে পারেন। তো চলুন এবার প্রিন্সেপ ঘাটটা একটু ঘুরে দেখা যাক। বন্ধুরা পেছনে দেখতেই পাচ্ছেন প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশনের বোর্ড। এটা একটা স্মল রেলওয়ে স্টেশন। এখানে দুটো প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম নাম্বার 1 আর প্ল্যাটফর্ম নাম্বার 2। এখানে কিছু অল্প লোকাল ট্রেন হল্ট করে। পেছনেই গঙ্গা, এরপর সঙ্গে চলুন গঙ্গার দিকে একটু ঘুরে আসা যাক। বন্ধুরা আমরা এখন প্রিন্সেপ ঘাট পার্কের মধ্যে ঢুকে গেছি।
এই সামনে গঙ্গা দেখতে পাচ্ছেন পেছনে আমার, আর এদিকটাতে হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন যেটা দেখালাম, ওই যে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, ঘড়ি দেখা যাচ্ছে প্ল্যাটফর্মের, আর এই যে মা আর পায়েল আসছে। তো বন্ধুরা এই যে আমরা এখন এখানে বসে আছি দেখতেই পাচ্ছেন, আর এই সামনে গঙ্গা, এই দেখুন অনেক শিপ আছে দেখতে পাচ্ছেন এখানে। এই যে বট গাছ, অনেক পুরনো বট গাছ, কত শেকড় বেরিয়ে আসে। এই যে এখান দিয়েও দ্বিতীয় হুগলি সেতুটা দেখা যাচ্ছে। আর আমার একটা বন্ধুর সাথে আপনাদের আলাপ করিয়ে দিই, দাঁড়ান। এই আমার ফ্রেন্ডসদের সবাইকে হ্যালো বলে দাও। এই যে আমার বন্ধু পান্ডা, হ্যালো বলছে আপনার সবাইকে, সবাই কিন্তু একে ভালোবাসবেন, এ আমার খুব ভালো বন্ধু। কত শিপ দেখুন দেখা যাচ্ছে। এখান দিয়ে নিচে নামা যায়, ঘাট এটা। এই নৌকা করে কোথায় যাওয়া যাবে গো? হ্যাঁ, বেড়ানো যাবে মানে এখানেই? কতক্ষণের? হ্যাঁ, কতক্ষণের? আধা ঘন্টা। তো এই নৌকাগুলো করে এখানে আধা ঘন্টা 1 ঘন্টা বেড়ানো যাবে। খুব সুন্দর লাগছে এখান দিয়ে দেখতে জায়গাটা। দ্বিতীয় হুগলি সেতু, সামনে নৌকা, পেছনে শিপ, খুব সুন্দর লাগছে। সঙ্গে থাকুন। তো আজকে প্রিন্সেপ ঘাটে ঘুরে কেমন লাগলো তোমাদের? খুবই ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আর এত সুন্দর ওয়েদারটাও আজকে ভালো, একটু রোদও ছিল, বাট তাও গঙ্গার পাড়ে দাঁড়িয়ে, গঙ্গার পাড়ে বসে খুব ভালো লাগলো, খুব হাওয়াও দিচ্ছে, আর খুব ভালো লেগেছে। তো এরপর আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দেব। এই দেখুন পেছনে নৌকাগুলো খুবই সুন্দর লাগছে দেখতে, সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই পার্কের ভেতর দিয়ে আমরা বেরোচ্ছি এখন। তো এইটা দ্বিতীয় হুগলি সেতু দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে এটা দেখতে। এখন এই যে বোট যাচ্ছে, এই দেখুন দ্বিতীয় হুগলি সেতুটা, দারুণ লাগছে দেখতে এখান দিয়ে। নৌকা যাচ্ছে দেখতেই পাচ্ছেন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমরা পার্কের বাইরে চলে এসেছি এখন। এই যে স্টেশন দেখতেই পাচ্ছেন। তো এরপর আমরা প্রিন্সেপ ঘাট মনুমেন্টের সামনে একটু যাব, গিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব, সঙ্গে থাকুন। এই দেখুন বন্ধুরা একটা পায়রা পেয়েছি, যে বেচারা খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। তার বন্ধুরা এখন এখানে নেই, সে এখন একা একা নিজের সাথে নিজে টাইম স্পেন্ড করছে। এই টাইম স্পেন্ড করাটা খুব ভালো। দিনে সবার 10 মিনিট হোক কি 15 মিনিট হোক কি আধা ঘন্টা হোক নিজের সাথে একা টাইম স্পেন্ড করা উচিত। কয়েকটা খাবারের স্টলে দেখুন, ফুচকা, মুড়ি মশলা, শরবতের দোকান,
ভেলপুরি, পাপড়ি চাট সবই পাওয়া যাচ্ছে। বন্ধুরা এখানে মেহেদিও করা হচ্ছে হাতে, দেখতেই পাচ্ছেন। কি আছে দাদা? ও আচ্ছা আচ্ছা, তোমার রিং এর মধ্যে। আচ্ছা আচ্ছা, না না মেহেদি নয় তো, এখানে রিং এর মধ্যে নাম লেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই দেখুন দাদা বলছে ভালো করে দেখিয়ে দিতে। চাল আছে, চালের মধ্যে নাম লেখা আছে। ও চালের মধ্যে, দেখো দেখো চালটা দেখো, দেখা যাচ্ছে ভেতরে চাল। হ্যাঁ দেখো ক্যামেরায়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেতরে চাল আছে দাদা। সেই দাঁড়াও আছে তো, দাঁড়াও দাঁড়াও, দেখা যাচ্ছে না। হ্যাঁ ভেতরে যে চাল আছে সেই চালের মধ্যে দাদা নাম লিখে সবাইকে দিচ্ছে। খুবই সুন্দর জিনিস। হ্যাঁ হ্যাঁ, প্রিন্সেপ ঘাটে। তো এখানে যদি আসেন তো এই দাদার কাছে, এখানে চালে আপনারা নিজেদের নাম লিখিয়ে যেতে পারেন। হুম, সঙ্গে থাকুন বন্ধুরা। তো মার পায়েল এখানে ভেলপুরি আর মুড়ি মশলা কিনতে দাঁড়িয়েছে। ও আচ্ছা আচ্ছা, না না পাপড়ি চাট আর, হ্যাঁ পাপড়ি চাট আর মুড়ি মশলা কিনতে দাঁড়িয়েছে। দেখুন এই দাদা আমাদের জন্য এখন মুড়ি মশলা বানাচ্ছে আর পাপড়ি চাট বানাচ্ছে। সঙ্গে থাকুন বন্ধুরা। এই যে পাপড়ি চাট পেয়ে গেছি, ঢাকা দিয়ে দেওয়া হলো। এই যে এরপর মুড়ি মশলা পাবো। বন্ধুরা আমরা এখন পাপড়ি চাট খাচ্ছি। এই দেখুন, খাবেন? খেতে পারলে খান, বারণ তো করছি না। দারুণ হয়েছে। বন্ধুরা ঝালমুড়িও চলে এসছে। এই দেখুন, তো ঝালমুড়ি পাপড়ি চাট সব নেওয়া হয়ে গেছে। এরপরে চা খাবে, এটা আবদার পায়েলার মায়ের। তো তারপরে আমরা গাড়িতে করে বাড়ির দিকে রওনা দেব। সঙ্গে থাকুন। এই চায়ের দোকানে চলে এসছে, এখন চা কিনবে, চা খাওয়ার পালা। তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমরা হাতে চাও পেয়ে গেছি এখন। তো এরপরে মশলা মুড়ি আর চা খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। সঙ্গে থাকুন। তো বন্ধুরা চা খাওয়ার পরে আমরা আইসক্রিমের দোকান দেখতে পেয়ে আইসক্রিমও কিনে ফেলেছি। আমারটা চকলেট আর ওদেরটা কুলফি। তো এরপরে আমরা আইসক্রিম খেয়ে বাড়ির দিকে রওনা দেবো। পিছনে নীলা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। আইসক্রিম খেয়ে এরপর বাড়ির দিকে রওনা দেবো। বন্ধুরা আপনারা সবাই সময় বার করে প্রিন্সেপ ঘাটে নিশ্চয়ই আসবেন, দেখবেন মনটা একদম রিফ্রেশ হয়ে গেছে, একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে। তো আমাদের এই ব্লগ 30টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইন্ডিয়ান প্রোডাকশন হাউস। আর বি সেফ অ্যান্ড স্টে হ্যাপি। নেক্সট ব্লগে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। বাই।